الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হযরত মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুলাই মাসের প্রথম তারিখ 2022 ইংরেজি। আমরা লন্ডনের পূর্ব লন্ডনের ডেভন্স রোডে অবস্থিত বাইতুল আমান মসজিদে পবিত্র কোরআন শরীফের মাসিক তফসিরুল কোরআন মাহফিলের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে সূরাতুল বাকারা থেকে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 2 তারিখ হলো যুলহিজ্জা মাসের, আর পবিত্র যুলহিজ্জা মাসের এই মহান সময়ে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসা, তো আমার বিশ্বাস এই আশারায়ে যুলহিজ্জা বা যুলহিজ্জা মাসের যে প্রথম 10 দিন 10 রাতের যে অধিক ফজিলত রয়েছে, আর এর ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে যে যত আমল মানুষ সারা বছর করে সবগুলো নেক আমলের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি আল্লাহর কাছে আহাব্বা ইলাল্লাহ বা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয় আল আমাল ফি হাযিহিল আশর, এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তো এই জন্য সকল নেক আমলের জন্য বছরের সবচেয়ে উপযোগী সময়, সবচেয়ে বড় বসন্তের মৌসুম এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন 10 রাত, যেটাকে আমরা পরিভাষাগতভাবে বলি আশারায়ে যুলহিজ্জা।
তো আশারায়ে যুলহিজ্জার ইবাদত এবং আমলের ফজিলত আমাদের অর্জন হবে যদি আমরা এই মাহফিলে আরো বসি। এই দশকের মধ্যে সকল আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। এর একটা প্রমাণ হলো যে সকল ধরনের ইবাদত আল্লাহ তাআলা এই দশকের মধ্যে একত্রিত করে দিয়েছেন, জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে বলা হয়েছে যে আল্লাহর কাছে বেশি আহাব, সবচেয়ে বেশি মাহবুব, পছন্দনীয়, প্রিয়। তো এর দ্বারা বোঝা যায় যে এই সময়ের মধ্যে যদি আমরা ইবাদত বন্দেগী করি, নেক আমল করি, সর্বপ্রকারের নেক আমল, তাহলে আল্লাহর কাছে আমরাও প্রিয় পাত্রে পরিণত হয়ে যাব, আল্লাহর মাহবুব হয়ে যাব, আল্লাহর পছন্দিদা বান্দাবান্দি আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য সকল আমলকে এই দশকের মধ্যে একত্রিত করে দেয়া হয়েছে। আপনি রমাদান মাসে কোরবানি করলে কি কোরবানি হবে? অনেক ফজিলত রমাদান মাসের রয়েছে, কিন্তু রমাদান মাসে কেউ কোরবানি করলে তো আর হবে না। রমাদান মাস অনেক ফজিলতের, কিন্তু এই মাসে কি, রমাদান মাসে কি আমরা হজ করতে পারি? পবিত্র হজও আদায় হবে না। রোজা রাখতে পারি অবশ্য, কিন্তু এই 10 দিনে দেখেন নামাজও আছে, রোজাও আছে। রোজা কিভাবে? যে এই 10 দিনের মধ্যে রোজা যদি কেউ রাখে, 10 নম্বর দিন তো হারাম, ঈদের দিন, 9 তারিখ পর্যন্ত, যুলহিজ্জা মাসের প্রথম দিন থেকে 9 যুলহিজ্জা পর্যন্ত প্রত্যেক দিনের রোজার ফজিলত হলো যে এক বছর, এক এক দিনের রোজার ফজিলত হলো 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। আর প্রত্যেক রাত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে এভরি নাইট লাইলাতুল কদর বা শবে কদরের সমান। তো আমরা 10টি লাইলাতুল কদর পেয়ে যাই একসঙ্গে এই মাসে। সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ তাআলা এইভাবে বোনাস আমাদেরকে দিয়েছেন। আর যদি জিজ্ঞাসা করা হয় যে বছরের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট নাইট কোনটি, সবচেয়ে ভালো রাত কোনটি, তাহলে এর একমাত্র জবাব হবে লাইলাতুল কদর। আর যদি জিজ্ঞাসা করা হয় যে পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতওয়ালা দিন কোনটি, তাহলে এর উত্তর হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন, 9 যুলহিজ্জা। তো 9 যুলহিজ্জার সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সারা বছর যত মানুষকে আল্লাহ মাফ করে দেন, তার চেয়েও বেশি মানুষকে আরাফার দিন মাফ করে দেন। ইভেন রমাদান সহ সারা বছরে যত মানুষকে মাফ করা হয়, একা আরাফার দিনে তার চেয়েও বেশি মানুষকে মাফ করা হয়। এক অন্য হাদিসের মধ্যে আছে, যদিও বা হাদিসের সনদের মধ্যে দুর্বলতা, কিন্তু ফজাইলে আমালের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। সব হাদিস কিন্তু বর্জনীয় না, এটা রিজেক্টেবল না, এটা অ্যাকসেপ্টেবল। তো 5 রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে, অতিবাহিত করে, জাগ্রত থেকে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ওই দিন তার কলব, তার দিল জিন্দা থাকবে, যেদিন সকলের দিল মুর্দা হয়ে যাবে, মারা যাবে। এই 5 রাত কোনটি? 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত। আর এটা সহজ হলো 8, 9, 10। 8, 9, 10 আরাফার রাত, ইয়াউমুত তারবিয়ার রাত। আর প্রথমে ইয়াউমুত তারবিয়ার রাত এটাকে বলে, এরপরে আরাফার রাত, এরপরে ঈদুল আযহার রাত। তো এই 3 দিন। আর এরপরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, শবে বরাত যেটাকে আমরা বলি, বা লাইলাতুন নিসফি মিন শাবান। এই 5 রাত যদি কেউ জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে, জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ওয়াজিব করে দেন তার জন্য। সুবহানাল্লাহ। সে অবশ্যই জান্নাতে যাবে। তো এত মুবারক একটা সময় আমরা পেয়েছি। কোরবানির আমলও এই মাসেই 10 তারিখে, 11, 12, 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়। তো কোরবানির আমলকেও আল্লাহ তাআলা এখানে একত্রিত করেছেন, হজের আমলকেও একত্রিত করেছেন। এরপরে আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহি আত-তাসবীহি ওয়াত-তাহমীদি ওয়াত-তাহলীলি ওয়াত-তাকবীর, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই আশারা যুলহিজ্জার মধ্যে বেশি করে তাসবিহ পড়বে। তাসবিহ সুবহানাল্লাহ পড়াকে বলা হয়। আর তাহমিদ করবে, আলহামদুলিল্লাহ বলাকে তাহমিদ বলা হয়। আর
তাহলিল করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বে, আর তাকবীর বেশি করে পড়বে, অর্থাৎ আল্লাহু আকবার বেশি করে পড়বে। তো যদি আমরা এই তিসরা কালিমা যেটাকে আমরা বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা যদি আমরা বেশি বেশি করে পড়ি তাহলে এই সব হাদিসের যতটা আমলের কথা বলা হয়েছে এর উপর আমল হয়ে যাবে। আর আরেকটা আমল হলো তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনারা পড়তে পারেন, কারণ এটা 9 তারিখ 9 যুলহিজ্জা আরাফার দিন ফজরের সময় থেকে 13 যুলহিজ্জা আসরের পর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক নামাজের পরে এই তাকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব। 3 বার পড়া কোনো জরুরি নয়, একবার পড়া ওয়াজিব। পুরুষদের উপর ওয়াজিব, মহিলাদের উপর ওয়াজিব। পুরুষেরা জামাতে নামাজ পড়েন তো জামাতে সহকারে নামাজের পর তো এটার পড়াই হয় গুরুত্ব সহকারে, এজন্য এটা মিস হয় না। কিন্তু মহিলারা ভুলে যান, অনেক সময় ভুলে যাওয়ার কারণে এই ওয়াজিবটা ছুটে যায়। এটার কজাও না, এটার কজা হলো ইস্তিগফার করব, তওবা করব যে ওয়াজিব ছেড়ে দিয়েছি। কোরবানির একটা কজা আছে, মিডিয়াম সাইজের অ্যানিমেলের দাম আপনি গরিবদেরকে দান করে দেবেন। উইতিরের নামাজ ওয়াজিব, এটা যদি না পড়তে পারেন তাহলে পরবর্তীতে কজা করবেন। কিন্তু তাকবীরে তাশরীক ওয়াজিব, আর এর কোনো কজা নাই, শুধু তওবা ইস্তিগফার। তো এই জন্য মহিলাদেরকেও আপনারা এই মাসআলা গিয়ে ভালো করে জানাবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার অন্তত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যেন তারা পড়েন। এই হলো ওয়াজিব। কিন্তু পুরো আশারায় যুলহিজ্জা, এই যুলহিজ্জা মাসের যে প্রথম 10 দিন 10 রাত, এর মধ্যে কন্টিনিউ সব সময় এই তাকবীরে তাশরীক পড়া হলো একটা মুস্তাহাব আমল। এটা আমরা অনেকে জানি না, আমরা শুধু এই খাস টাইমে পড়ি, বাকি সময় আমরা পড়ি না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঘর থেকে বের হয়ে বাজারে চলে যেতেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনায় এসেছে, ওনারা বাজারে গিয়ে উচ্চ স্বরে জোরে তারা এই তাকবীর পড়তেন, এবং হয়তো অন্যদের মনোযোগ আকর্ষণ করা উদ্দেশ্য ছিল। আর আরেকটা ফজিলত হলো যে এটা যেন আমরা ঘরে বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যেন আমরা পড়ি, এই মুস্তাহাবের উপর আমল যেন মিস না হয়। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা যেন সব সময় পড়তে থাকি। হাজী সাহেবানরা হজের অবস্থায় ইহরামের হালতে তারা কিন্তু আল্লাহর কাছে কি পড়ছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমি উপস্থিত হয়ে গেছি। দুনিয়ার সকল আত্মীয়তার সম্পর্ক বাদ দিয়ে, দুনিয়ার সকল ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বাদ দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে, হে আল্লাহ, দুনিয়া থেকে পৃথক হয়ে গিয়ে আমি এক আল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম, এক আল্লাহর কাছে আমি হাজিরা দিলাম। এইভাবে মানুষ সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর মেহমান হয়ে যায়, দয়ুফুর রহমান হয়ে যায় তারা। ওই হাজী সাহেবানদের উপর রহমত অনবরত বর্ষণ হচ্ছে। তো এই রহমত বর্ষণ হওয়ার কারণে মনে হয় উলামায়ে কেরামের পেছনে হিকমত বয়ান করেছেন যে আমাদেরকেও তাদের সঙ্গে একটু মুশাবাহাত, একটু সিমিলারিটি, সামঞ্জস্য অবলম্বন করার মাধ্যমে তাদের রহমতে শরীক হওয়ার একটা ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যাদের উপর রহমত নাজিল হয়, যারা আল্লাহর খাস বান্দা, যাদের উপর তাদের সঙ্গে সামঞ্জস্য অবলম্বন করা, তাদের সিমিলারিটি ইখতিয়ার করা, তাদের মতো হয়ে যাওয়া, তাদেরকে কপি করা, এটা আল্লাহর কাছে খুব পছন্দের একটা আমল। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হায় হায়, কত সুন্দর কথাই বলেছেন তার কবিতায়
या रब तेरे महबूब की शबाहत लेके आया हूँ, या रब तेरे महबूब की शबाहत लेके आया हूँ, हकीकत इसे तू कर दे मैं सूरत लेके आया हूँ। हे अल्लाह, আপনার মাহবুব, আপনার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহ্যিক রূপ, সুন্নতের যে বাহ্যিক নমুনা, এর বাহ্যিক সামঞ্জস্যটা নিয়ে আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ, রিয়ালিটি ভিতরে আপনি পয়দা করে দিন। আমি তো বাহ্যিক একটা সামঞ্জস্য অবলম্বন করেছি, হাকিকত আপনি দান করে দিন। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আরবি কবি কতই না সুন্দর বলেছেন, আমি নেককার সালেহিন যারা, তাদেরকে হে আল্লাহ অন্তর দিয়ে মোহাব্বত করি, আমার কাছে আর কোনো পুঁজি নাই। হয়তোবা এই মোহাব্বতের বরকতে আমিও হয়তো নেককার হয়ে যেতে পারি। সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো হাজী সাহেবানদের, হুজ্জাজে কেরাম যারা, তাদের সঙ্গে সিমিলারিটি, তাদের সঙ্গে সামঞ্জস্য, তারা যে আল্লাহর তাকবীর বুলন্দ করছেন, তারা যে আল্লাহর বড়ত্ব, মহত্ব, একচ্ছত্র আধিপত্য, একমাত্র বাদশাহী, একমাত্র আল্লাহর রাজত্বের কথা ঘোষণা দিয়ে আল্লাহর শিরক থেকে তারা নিজেদের দূরত্ব প্রকাশ করছেন এবং আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ করছেন। সেই তাওহীদের আওয়াজকে উঁচু করার জন্য আমাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে। সুতরাং এই আশারা হলো সুবহানাল্লাহ, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীরের আশারা। তো আমরা যেন এটা আদায় করতে পারি। তো দুটো জিনিস আমরা করব, একটা হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করব। ডেইলি 100 টাইমস সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হাঁটতে, বসতে, চলতে ফিরতে সবসময় আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দুই আমল আমরা করব। আর বাকি সব নেক আমল আমরা বেশি বেশি করে করব। কোরবানির মাসআলাগুলো আমরা ভালো করে জেনে নেব, আর কোরবানির মাসআলা সঠিকভাবে জেনে এর উপর আমরা যেন আমল করতে পারি। আমি এক মাসআলা কিছুদিন আগে বলেছি যে কোরবানি হলো একটা ইবাদত, আর এই ইবাদতের বৈশিষ্ট্য হলো যে ইবাদতের মধ্যে কোনো পরিবর্তনের চেঞ্জ করার কোনো সুযোগ নেই। অনেক মানুষ প্রশ্ন করেছেন, বন্যার্থদেরকে যদি আমরা সাহায্য করি, ফ্লাড এফেক্টেড যারা, তাহলে এবার কোরবানি না দিলেই মনে হয় হবে। নাউযুবিল্লাহ, এমনটা হয় না। এটা হলো একটা ইবাদত। আমরা কোরবানি পশু জবাই করার মাধ্যমে যে রূপ নির্ধারণ করা হয়েছে, যে তরিকা, যে নিয়ম প্রসিজার পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটার মধ্যে কোনো পরিবর্তন আনার অধিকার আমাদের নেই, কারণ ইবাদতের মধ্যে চেঞ্জিং করার কোনো সুযোগ নেই। কালকে কেউ বলবে নামাজের সময় আমি নামাজ আর পড়বো না, আমি জনসেবামূলক কাজ করব। আরো অন্যান্য কত বাহানা আছে, ডেইলি 1.5-2 ঘন্টা লেগে যায়, 5 ওয়াক্তের নামাজ দেয়, এই 2 ঘন্টায় তো আমি অনেক জনসেবামূলক কাজ বেশি করে ফেলতে পারবো, বা জব করব আর এই টাকা আমি গরিবকে দান করে দেব। এরকমের কত কথাই চলে আসবে। এক বাতিল ফিরকা আছে, যিকরি ফিরকা। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তারা মনে করে এই কথা, এই যিকরি ফিরকা বাতিল ফিরকা, তো তারা মনে করে যে আল্লাহর জিকির কিছু সময় করে নিলেই নামাজ আর পড়তে হবে না। নাউযুবিল্লাহ বলি আমরা সবাই, নাউযুবিল্লাহ, আর নামাজ পড়া লাগবে না। কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে ইন্নাস সালাতা লিযিকরি, নামাজ হলো আমাকে স্মরণ করার উদ্দেশ্যে। এখন আল্লাহকে স্মরণ করে নিলাম, ওই উদ্দেশ্য হয়ে গেল, আর নামাজ পড়লাম না। তো এই ধরনের বাতিল ফিরকা এসে ইসলামের যে আসল রূপ, আসল চেহারা, এগুলোকে বিকৃত করতে চায়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো প্রত্যেক যুগে যে ইসলামের আসল রূপের হেফাজত করা। তো আমরা নেগেটিভ ওয়েতে অনেক সময় ইসলামকে বোঝানো আমাদের জরুরি। একটা হলো পজিটিভ ওয়েতে, আর একটা হলো দুনিয়ার জীবনে বিভিন্ন জগতে যত ধরনের বাতিল আকীদা, বাতিল ফিরকা, তাদের বিরুদ্ধেও কিছু কথা সুন্দর ভাষায় বলে ইসলামের হেফাজত করার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তো আল্লাহ তাআলা এই কথাটা বুঝার যেন তৌফিক দান করেন। আমি গত রবিবারে ছিলাম বার্মিংহামে, সেখানে খতমে বুখারী শরীফের মাদ্রাসায় প্রোগ্রাম ছিল। তো আমি বললাম, আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের প্রথম বাব এনেছেন কিতাবুল ঈমান, চ্যাপ্টার অফ ঈমান। আর যেখানে গিয়ে বুখারী শরীফ শেষ করেছেন সহিহ বুখারী শরীফ,
সেখানে বাব বা চ্যাপ্টার এনেছেন কিতাবুত তাওহীদ। তো তাওহীদ আর ঈমান তো একই কথা, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। কিন্তু ফার্স্টে যে কিতাবুল ঈমান এনেছেন এর মধ্যে তিনি পজিটিভলি ঈমান বুঝিয়েছেন, আর শেষে যখন কিতাবুত তাওহীদ এনেছেন তখন সেখানে ঈমানের আলোচনা এনেছেন ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া, বাতিল ফিরকার ভুল আকীদা বিশ্বাসের খণ্ডন করে সহি আকীদা প্রমাণ করার মধ্য দিয়ে নেগেটিভ ওয়েতে ঈমান এবং তাওহীদের আকীদা তুলে ধরেছেন। আর কিতাবুল ঈমানের মধ্যে শুরুতে পজিটিভ ওয়েতে বুঝিয়েছেন। তো আজকের বর্তমান বিশ্ব শক্তিগুলো চায় যে আমরা ইসলাম পেশ করব শুধু পজিটিভলি, আর নেগেটিভ ওয়েতে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা যেন ইসলাম পেশ না করি, ইসলাম উপস্থাপন না করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং মুহাদ্দিসিনে কেরামের পদ্ধতি থেকে আমাদের সামনে ইসলামের এই তালিম সুস্পষ্ট যে আমরা দ্বীন এবং ইসলামকে পজিটিভ ওয়েতেও পেশ করতে হবে এবং প্রয়োজনের খাতিরে আমাদেরকে নেগেটিভ ওয়েতেও পেশ করতে হবে। আর দুটোটার উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন। তো কোরবানির মাসআলাগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে যে বন্যার্থদেরকে সাহায্য করলে হবে না, সাহায্য আমরা করব, অবশ্যই করব এবং অন্যভাবে করব। বরং এবার তো এখন ফোন এসেছে যে ফুড ডিস্ট্রিবিউশন বা খাদ্য বিতরণের যে নিড, এর মধ্যে কোরবানির গোশত বরং বিভিন্ন এলাকায় বন্যার্থদের জন্য আরো উপকারী প্রমাণিত হবে। এই জন্য কোরবানির গোশত বিতরণ করে অথবা রান্না করা খাবার, কুক মিল বা কুক ফুড যদি আমরা দিতে পারি, রান্না করা খাবার যদি বিতরণ করতে পারি অথবা গোশত যদি আমরা বিতরণ করতে পারি, তো এটা অনেক বড় ইহসান হবে। বন্যার্থদের তো খাবারেরও দরকার আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির গোশত বিতরণের মাধ্যমে বন্যার্থদেরকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমি এই মেসেজ দিতে চাই যে আল্লাহ তাআলা এই কোরবানির সময় আমরা ফ্রিজ ভরে যেন না রাখি। একজন সোশ্যাল মিডিয়াতে একটা পিকচার দিয়েছে যে একসঙ্গে উনি গরুও কিনেছেন এক ট্রাকের মধ্যে, আর এর সাথে মাশাআল্লাহ ফ্রিজও কেনা হয়েছে। তো ফ্রিজ আর গরু সহ ওইটা নিয়ে যাওয়া হচ্ছে, মানে যা জবাই করা হবে কয়েকটা ফ্রিজ ভর্তি করে রাখা হয়, আর গরিবদেরকে কিছু এমন গোশত দেয়া হয় যেটা খাওয়া ছেড়া যায় না, খাইতে ভালো লাগে না, এটা ভালো গোশত নয়। তো এই জন্য আমি বলবো যে আমরা ভালো গোশত যেন গরিবদেরকে বেশি বেশি করে দেওয়ার এই সুন্নতের উপর আমরা আমল করতে পারি। এখন ফুড ক্রাইসিস আছে এবং জনগণ মাশাআল্লাহ নিডি। আল্লাহ তাআলা এই পরীক্ষা থেকে ইনশাআল্লাহ উঠাবেন আমাদেরকে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আর আরেকটা মাসআলাও বলে ফেলি যে একটা মাসআলা কেউ কেউ বলেন যে পুরো পরিবারের পক্ষ থেকে মাত্র একটি কোরবানি দিয়ে দিলেই সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো কোনো কোনো ইমাম এমন মতামত ব্যক্ত করেছেন, কিন্তু প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি কোরবানি ওয়াজিব হয়, এই মতামত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এবং অন্যান্য অনেক ইমামের, বেশিরভাগ ইমাম এবং অনেক সাহাবায়ে কেরামের উক্তি এবং তাদের কথা, তাদের ফতোয়ার আলোকে এই মতামতকে অবলম্বন করা হয়েছে। এখন সমস্যা এখানে যে যদি এটাকে মুখতালাফ ফিহি মাসআলা হিসাবে, মানে ইমামগণের মধ্যে একটা ইখতিলাফ হয়েছে, একটা মতামত আছে, এটাও একটা মতামত, ওইটাও একটা মতামত, এইভাবে যদি বলা হতো তাহলে বিষয়টা কোনো দোষণীয় ছিল না। কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি কোরবানি যে ওয়াজিব হয়, এই মতামতটা হাদিস সম্মত নয় এমন বলা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি দেখেন পরিষ্কার হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস রয়েছে, এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সামর্থ্য রাখেন নেসাবে কোরবানির মালিক, কোরবানির নেসাব যেটা শরীয়ত নির্ধারণ করেছে, ফুকাহে কেরাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, একটু সময় লাগে বলতে, কিন্তু কোরবানির নেসাবের যিনি মালিক, যে মালিক, এই সামর্থ্য যার আছে, সে যদি কোরবানি করে না তাহলে সে যেন মুসলমানদের ঈদের জামাতে যেন শরীক না হয়, ঈদগাহের কাছেও যেন না যায়। নাউযুবিল্লাহ, মুসলমানদের জাতীয় ধারা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এমন মানুষকে। এর দ্বারা কোরবানি ওয়াজিব হওয়ার দলিল উপস্থাপন করা হয়, কারণ ওয়াজিব ছেড়ে দেওয়ার উপরই ওয়াঈদ বা ধমক বা সতর্কবাণী আসে। শুধু কেবল একটা সুন্নত ছেড়ে দেওয়ার উপর সতর্কবাণী এবং ধমকি আসে না, ধমক আসে না, সাবধানবাণী আসে না। এই যে সাবধানবাণী, এর দ্বারাই প্রমাণ হয় যে কোরবানি একটা ওয়াজিব আমল। হজ্জাতুল বিদায়ের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্না আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক মুসলমানের উপর প্রতি বছর কোরবানি করতে হবে,
কোরবানি ওয়াজিব। তো এর দ্বারাও বোঝা যায়, এই হাদিসও ইন্ডিকেশন দিচ্ছে যে এভরি সিঙ্গেল বডির উপর কোরবানি আলাদাভাবে ওয়াজিব হয়। এছাড়া সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, মানে একটা কাউ বা গরু দিয়ে 7 জনের ওয়াজিব কোরবানি আদায় হয়, একটা উট দিয়ে 7 জনের ওয়াজিব কোরবানি আদায় হয়। তো বলুন তো, এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে 8 জনের কোরবানি কোনোভাবেই একটা গরু দ্বারা হবে না, একটা উট দ্বারা হবে না। এখন আপনি বলছেন, আর অন্যান্য হাদিস দ্বারা আরেকটা কথা প্রমাণিত যে একটা ছাগল 7 ভাগের 1 ভাগ হয়, এটা অন্য হাদিস দ্বারা এটার ইন্ডিকেশন পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। তখন অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে একটা গরুর 7 ভাগের 1 ভাগ, একটা উটের 7 ভাগের 1 ভাগ হলো একটা বকরি বা দুম্বা, আমরা যেটাকে বেড়ি বলি। তো বেড়ি বা দুম্বা যেটা, এটা 7 ভাগের 1 ভাগ। আর একটা গরু দ্বারা 7 জনের উপরে কোরবানি হয় না। এখন 9 জনের যদি ফ্যামিলি হয়, তাহলে আপনি বলছেন মাত্র একটা ছাগল দ্বারা 9 জনের কোরবানি হয়ে যাবে। তো একটা গরু দ্বারাও 9 জনের হচ্ছে না হাদিস মতে, আবার একটা ছাগল দ্বারা আপনি বলছেন যে 9 জনের হয়ে যাবে। এই জন্য এইসব হাদিসের ব্যাখ্যা মুশকিল হয়ে যাবে। তো এই মতামতটা অধিক সতর্কতারও দাবি, আর বিভিন্ন হাদিস দ্বারাও সুস্পষ্ট, এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা এই মাসআলাটাকেও ভালো করে বুঝবার জন্য তৌফিক দান করেন। তো আমি আশারা যুলহিজ্জাকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে এই কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করলাম। আমরা এখন সূরাতুল বাকারার তাফসীরের দিকে আমরা অগ্রসর হব। তাফসীর থেকেই কিছু কথা হয়তো বলবো, কারণ পুরো তাফসীর নিয়ে আলোচনা এখনো সহজ ব্যাপার নয়। প্রথমে সূরা বাকারার সম্পর্কে কিছু পরিচিতি আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই সূরা বাকারার মধ্যে 286 আয়াত রয়েছে, আর 6221 শব্দ রয়েছে, আর 25,500 অক্ষর রয়েছে। আর এই সূরা হলো মাদানী সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, এরপরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, এগুলোকে মাদানী বলা হয়। তো কিছু সূরা মক্কায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে, এগুলোকে মক্কি সূরা বলা হয়। এমনকি মদিনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য তাশরীফ এনেছেন, তো মক্কায় নাজিল হয়েছে, কিন্তু এটা মাদানী জীবনে থাকাবস্থায় যেহেতু নাজিল হয়েছে, বিদায় এমন আয়াতসমূহকেও মাদানী বলা হয়। এটা হজের অবস্থায় মিনায় নাজিল হয়েছে। শেষ আয়াতগুলো তো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হজ্জাতুল ওয়াদায়ের সময় নাজিল হয়েছে, বিদায় হজের সময়। কিন্তু এগুলো মাদানী আয়াত, কারণ এগুলো মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছে। এখন যেখানেই যান না কেন, মদিনার ভেতরে থাকেন বা বাইরে যান না কেন, যে অবস্থাতেই নাজিল হয় না কেন, এগুলোকে মাদানী সূরা, মাদানী আয়াত বলা হয়। তো এই সূরা বাকারাও মাদানী আয়াত, মাদানী সূরা। আর এই হিসাবে মুফাসসিরিনে কেরামের পরিভাষায় এটাকে মাদানী সূরা বলা হয়। তো মদিনা তৈবা যাওয়ার পর থেকে আরম্ভ হয়েছে। আর সুদ সম্পর্কিত আয়াত তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের একেবারে শেষ ভাগে, ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে। আর এই সময় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা তো কোরআন শরীফের সর্বশেষ আয়াত নাজিল হওয়ার দিক থেকে, যেটা 10 হিজরি সনে যুলহিজ্জা মাসের 1ম তারিখ মিনার মাকামে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো এর 80-90 দিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, আর এরপরে ওয়াহির দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, আর কোনো ওয়াহি আর আসবে না। সূরা বাকারা অনেক ফজিলতপূর্ণ সূরা। এই সূরা বাকারার ফজিলত আমাদের জানার দরকার। প্রত্যেক সূরার কিছু আলাদা বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, আর অনেকগুলো বিধিবিধান এর মধ্যে রয়েছে, হুকুম আহকাম, বিধিবিধান, ইসলামিক ল এর মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সূরা বাকারা পড়ো, সূরা বাকারা নিয়মিত তোমরা পড়ো, কারণ এটা সূরা বাকারা পড়াটা বরকত, বারাকা, আর এটা ছেড়ে দেওয়া হাসরত এবং বদনসিবি, আক্ষেপ এবং ব্যাড লাক। সূরা বাকারা পড়ো, এর মধ্যে বারাকাহ রয়েছে, বরকত রয়েছে। ছেড়ে দেওয়া, এটা যদি পড়ো না, তাহলে এর মধ্যে মাহরুমি, হাসরত, আক্ষেপ, আফসোস, আর এটা হলো
হতভাগ্যের লক্ষণ, হতভাগা এমন মানুষ যে সূরা বাকারা পড়ল না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে আহলে বাতিল সূরা বাকারার উপর কোনো সময় কন্ট্রোল করতে পারবে না। এর অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে আহলে বাতিল দ্বারা উদ্দেশ্য হলো জাদুঘর, যারা জাদু করে, তারা সূরা বাকারা যে মানুষ নিয়মিত পড়বে তার উপর কিন্তু তার কোনো প্রভাব ফেলতে পারবে না। তো সূরা বাকারা নিয়মিত যদি আমরা পড়ি, এটা আমাদেরকে এমন প্রোটেকশন দেবে যে কোনো জাদুকরের জাদু আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা এর উপর আমলের জন্য তৌফিক আমাদেরকে দান করেন। ঘরে বাইরে সর্বত্র জাদু 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 করেছে, জাদুটুনা এই সেই, যে চুল যদি সোজা হয় না তবু এটা জাদু। আর স্বামী যদি কিছুদিন পর একটু বিজি হয়ে যান, তবু মহিলারা ফোন করে বলেন হুজুর মাতুন না জানে কিতা মনে হয় খে খরি লিছে, এখন আগে একলাখান আসলা এখন আর এরকম রইছেন না, কিতা ওই গেছে কিতান। তো এইভাবে অনেক মহিলারা এইভাবে বলেন যে পুরুষ চেঞ্জ হয়ে গেছে। তারা সবসময় চিন্তায় থাকেন যে কি হলো কি না, প্রত্যেক দিন এটা দূরবীন লাগাইয়া চেক করেন যে আজকে স্বামীর অবস্থাটা কি, ওনার অন্য কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল কিনা, এই চিন্তায় তারা ব্যস্ত থাকেন, বা কোনো অন্যদিকে মনটা চলে গেল কিনা এটা নিয়েও তাদের চিন্তা। তো সবসময় জাদুটুনা নিয়ে ফিকির আমরা করি। তো সূরা বাকারা যদি আমরা সবসময় তিলাওয়াত করি, ইনশাআল্লাহ জাদুর কোনো প্রভাব পড়বে না। যাই হোক, কিছু যোগ করে এই কথাগুলো বললাম। কোনো সময় জাদু হয়, আর অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জাদুর এই প্রভাব আসলে কিছু হয় না। এগুলো মানুষের জীবনে অবস্থা ভিন্ন ভিন্ন হয়। এক সময় মানুষ ব্যস্ত থাকে, এক সময় মানুষ বিজি থাকে, এক সময় কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়ে সে ব্যস্ত থাকে, তখন মনোযোগ দিতে পারে না। তো সেই মনোযোগ না দিতে পারাটা অনেকের কাছে হয়ে যায় এটা মনে হয় জাদু। তো এগুলা কিছুই থাকবে না, জাদু যদি বাস্তবেও হয় তবুও থাকবে না যদি আমরা সূরা বাকারা সবসময় তিলাওয়াত করে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে এটা সানামুল কোরআন, যারওয়াতুল কোরআন। এই যে একটা হলো মাটির সমতল ভাগ, আর আরেকটা হলো পাহাড়ের শৃঙ্গ, ছোড়া একেবারে শেষ শৃঙ্গ, যেটাকে পর্বত শৃঙ্গ আমরা বলি। তো এটা সবচেয়ে উত্তম অংশ এবং উপরের অংশ। তো সেই অংশ বলেছেন সূরা বাকারাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা বাকারা এত ফজিলতপূর্ণ যে প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে, তো প্রত্যেক আয়াত নাজিল হওয়ার সময় ৮০ জন ফেরেশতার একটা বহর নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা আয়াত নিয়ে এসেছেন। তো এর দ্বারা বুঝেন যে এই সূরার এভরি সিঙ্গল আয়াতের ভ্যালু কত বেশি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এক হাদিসের মধ্যে এসেছে যে এই সূরার মধ্যে এমন এক আয়াত আছে যে আয়াত হলো পুরো কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ, বেস্ট আয়াত অফ কোরআন। সারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেস্ট আয়াত, আর এই আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি। হাদিসের মধ্যে এসেছে যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হবে, শয়তান এমন ঘরে প্রবেশ করতে পারে না। পুরো সূরা বাকারা যদি কেউ রাত্রে পড়ে, তাহলে ৩ রাত পর্যন্ত কোনো শয়তান এই ঘরে আসতে পারে না। আর দিনের বেলায় যদি কোনো ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, তাহলে ৩ দিন পর্যন্ত শয়তান এসে কাউকে কষ্ট পৌঁছাতে পারে না। আর প্রতি রাত্রের কথা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা রয়েছে যে সূরা বাকারার ১০ আয়াত এমন, সুবহানাল্লাহ, ১০টি আয়াত এমন যে প্রত্যেক রাত্রে যদি সূরা বাকারার এই বিশেষ ১০টি আয়াত কেউ পড়ে নেয়, তাহলে এই রাত্রে কোনো জিন, কোনো শয়তান এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, এবং এই ঘরের অধিবাসী যারা, এই ঘরের বাসিন্দা যারা, তাদের কোনো বিপদ আক্রান্ত করবে না, কোনো অসুস্থতা আক্রান্ত করবে না, কোনো চিন্তা আক্রান্ত করবে না, কোনো কষ্টদায়ক কোনো বিষয় তাদের সামনে আসবে না। তারা প্রফুল্ল থাকবে, তারা বিপদ মুক্ত থাকবে, তারা চিন্তা মুক্ত থাকবে, তারা শয়তান মুক্ত থাকবে। সুবহানাল্লাহিল আযীম। এই 10টা আয়াত জানবার ইচ্ছা আছে আপনাদের? খুব জরুরি। শুরুর 4 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এই 4 আয়াত। এরপরে মাঝখানে সূরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই সূরা আয়াতুল কুরসি পুরোটা। আর শেষের দিকে যে 3 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها
لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই 10 আয়াত, শেষ দিকে 3 আয়াত, মাঝখানে আয়াতুল কুরসি আর শুরুতে আরো 4 আয়াত। এই 10 আয়াত যদি কেউ পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ বিপদমুক্ত থাকবো। এটা সহজ এবং পুরুষ মহিলা ছোট বড় সবাই যার যার ঘরে রাত্রে ঘুমানোর আগে আমরা অন্তত পড়তে পারি। আল্লাহ তাআলা এর তৌফিক যেন আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার বুজুর্গান থেকে শুনেছি যে সূরা বাকারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে 1000 আদেশ রয়েছে, 1000 নিষেধ সম্পর্কিত কথা রয়েছে, 1000 হিকমত সংক্রান্ত কথা রয়েছে। সুবহানাল্লাহ। 1000 হিকমতপূর্ণ কথাবার্তা রয়েছে আর 1000 সংবাদ রয়েছে, খবর রয়েছে, খবর এবং কিচ্ছা এর মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। এই কারণেই সৈয়দুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সূরা বাকারা পড়ার জন্য উনার 12 বছর অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। 12 বছর লেগে গেছে সৈয়দুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, 12 ইয়ার্স। তো উনার নিজের ঘরের ভাষায় কোরআন নাজিল হয়েছে, উনার মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, কিন্তু সৈয়দুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূরা বাকারা পড়তে লাগছে কতদিন? 12 বছর। আর আমাদের সবাই বলবেন যে না, এই আগামী মাসের ভিতরে বাকারা শেষ করে দিতে হবে, 1 মাসের মধ্যে। তো উনার 12 বছর লেগে গেছে শুধু সূরা বাকারা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। উনার সাহেবজাদা হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার 8 বছর লেগে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বা আব্দুল্লাহ বিন উমর দুজনের মধ্যে একজনের ঘটনা যে এর উপর খুশি করে আনন্দ প্রকাশ করে উট জবাই করে সিন্নি করেছেন। সুবহানাল্লাহ। খাবারের আয়োজন করেছেন এই সূরা বাকারা কমপ্লিট হওয়ার উপর। তো এই সূরা বাকারার মধ্যে কত কিছু যে আছে তার কোনো সীমা নেই। আমরা তো শুধু হালকা একটু টাচ করব, এগুলো সমুদ্রের মোকাবেলায় একটা কাতরা বা বিন্দু না। আল্লাহু আকবার। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা আলোচনা করেছেন, রিসালাতের কথা, আখিরাতের কথা সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তো এরপরে এর মধ্যে একটা দোয়া রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দান করো, সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করো। তো এই সিরাতে মুস্তাকিম কি, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে শুরু করেছেন। যে সিরাতে মুস্তাকিমের দোয়া তোমরা চেয়েছিলে, সূরা ফাতিহার মধ্যে এই সিরাতে মুস্তাকিমের বিশদ বিবরণ, বিস্তারিত আলোচনা এই পুরো কোরআন শরীফ যা সূরা বাকারা থেকে এখন শুরু হচ্ছে এর মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তো সূরা বাকারা এর মধ্যে একটা বনি ইসরাইলের একটা গাভীর কিচ্ছা, বাকারা শব্দের অর্থ হলো গাভী, কাউ, এর একটা কিচ্ছা বয়ান করা হয়েছে। এই কিচ্ছাকে সামনে রেখে সূরার নাম রাখা হয়। এটাকে আরবি ভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অর্থাৎ কোন একটা অংশ বিশেষের উপর লক্ষ্য করে পুরো সূরার নাম রেখে দেয়া হয়। একজন মানুষ রাস্তা দিয়ে যায়, তো দেখেন তার একটা অংশ হলো সে আম বিক্রি করে, মাথার মধ্যে আমের টুকরি নিয়ে যাচ্ছে। তো আপনি ডাক দেন কি, এই আম, এই আম, তো আপনি পুরো নামটাই রাখছেন, বেচারার নাম তো আর আম না এখানে। এক ব্যক্তি যাচ্ছে, সে রিক্সা চালাইয়া, আপনি রিক্সায় উঠবেন, ও রিক্সা, আমরা সবাই ডাক দিই, তার নাম তো আর রিক্সা না। তো ছোট্ট একটা জিনিসকে কেন্দ্র করে তার নাম রেখে দেওয়া হয় সাধারণত। তো এটা প্রচলন রয়েছে, তো এই হিসাবে সূরার নামগুলো রাখা হয়েছে। যাই হোক, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন সময়ে ভিন্ন আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে এই সূরা, এই আয়াত অমুক আয়াতের পরে আসবে, অমুক আয়াতের পরে অমুক আয়াত আসবে, এই সূরাটা, এই আয়াতটা অমুক সূরার অংশ হবে এবং সিরিয়াল কি হবে সব বর্ণনা করে দিয়েছেন। সে অনুযায়ী কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে। তো সূরা বাকারা মাদানী সূরা, 286 আয়াতের মধ্যে রয়েছে, 40 রুকু এর মধ্যে রয়েছে,
আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অতি দয়াবান পরম দয়ালু। তো আমার উস্তাজ হযরত মুফতি তাকি উসমানী সাহেব যে তর্জমা করেছেন ওনার ইংলিশ এর মধ্যে, উর্দুতেও করেছেন একটু ডিফারেন্ট তর্জমা। তো উনি করেছেন যে শুরু আল্লাহ के नाम से जो सब पर मेहरबान बहुत मेहरबान। তো সব পর মেহেরবান, রহমান শব্দের অর্থ বলেছেন সব পর মেহেরবান, সবার উপর যিনি দয়াশীল। আর বহুত মেহেরবান মানে পরিপূর্ণ মেহেরবান। তো আসলে রহমান এবং রাহিম শব্দের মধ্যে পার্থক্য কি? রহমান শব্দের মধ্যেও মুবালাগার সিগা বা শব্দ উচ্চারণ করা হয়েছে, আর রাহিমের মধ্যেও রাহমতের যে মাদ্দা রুট লেটার রা হা মিম, এর অর্থ হলো দয়া, করুণা, মেহেরবানি। তো এই মেহেরবানিটা বেশি, মার্সি যেটা, এটা বেশি বুঝানো, রহমানও বেশি বুঝায়, মানে বেশি রহমত বুঝায়, আর রাহিমও বেশি রহমত বুঝায়। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। তো আরবির একটা কথা আছে যে যখন লেটারসের সংখ্যা বেড়ে যাবে তখন অর্থের মধ্যেও ব্যাপকতা বেশি হয়ে যাবে। তো রাহম শব্দ থেকে রহমানের মধ্যে আলিফ নুন বাড়িয়ে দেওয়া হয়েছে, রাহিমের মধ্যে আরো অক্ষর কিছু বেড়ে গেছে, তো অর্থের মধ্যে ব্যাপকতা, প্রশস্ততা, গভীরতা আরো বেড়ে গেছে। তো এই দুটোটার মধ্যে বেশি রহমত বুঝায়, কিন্তু পার্থক্য কি? একটু পার্থক্য আছে, যে বেশি হওয়া দুই ভাবে। একভাবে হলো বিস্তৃত হওয়ার ক্ষেত্রে, প্রশস্ত হওয়ার ক্ষেত্রে বেশি হওয়া, আর একটা হলো ডিপ হওয়ার ক্ষেত্রে, পরিপূর্ণতার দিক দিয়ে। তো এই জন্য বলা হয় রহমান আদ দুনিয়া ওয়া রাহিম আল আখিরা। আল্লাহকে দুনিয়ার দিক বিচারে রহমান, আখিরাতের দিক বিচারে রাহিম। সেটা কিভাবে? দুনিয়াতে আল্লাহ তাআলার রহমত খুব প্রশস্ত, আপনকেও খাওয়াচ্ছেন, পরকে খাওয়াচ্ছেন, দুষ্টকেও খাওয়াচ্ছেন, দুশ্মনকেও খাওয়াচ্ছেন, মুসলমান আর মুমিনকেও খাওয়াচ্ছেন, ইমানদারকেও, আর যে কাফির তাকেও খাওয়াচ্ছেন। তো সবাইকে দিচ্ছেন, পশু পক্ষী, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, কোটি কোটি জীবজন্তু, সবাই কিন্তু আপন পর সবাই কিন্তু রহমত দ্বারা ধন্য হচ্ছে। তো এই হিসাবে রহমতের ব্যাপকতা দুনিয়াতে আমরা বেশি দেখছি, কিন্তু আখিরাতে যাওয়ার পর শুধু মুমিনিনরা রহমত পাবে, আর তারা পাবে কি? পরিপূর্ণ রহমত পাবে। দুনিয়ার কোন রহমত কিন্তু রাহিম হওয়ার দিক বিচারে নয়, কারণ পরিপূর্ণ রহমত কোনোটা নয়। দুনিয়াতে দেখেন খুব ভালো বেশি খাবার খেলেন, এরপরে ডায়াবেটিস বেড়ে গেল, খাইতে তো খুব মজা লাগছে, কিন্তু এরপরে প্রত্যেক নিয়ামতের সাথে একটা কষ্ট আছে। যতগুলো নিয়ামত আছে বিরাট কষ্ট এর সাথে লেগে আছে। মোবাইল অনেক বড় নিয়ামত, কিন্তু মাস পূর্ণ হলে বিশাল বড় একটা বিল আসে, তো এটা নিয়ে বিরাট চিন্তা। কারেন্ট বড় নিয়ামত, কিন্তু এটার বিলও অনেক বড় আদায় করতে হয়। খাবার অনেক ভালো ভালো খাই, কিন্তু এর দ্বারা সাইড এফেক্টও রয়েছে। তো দুনিয়ার কোনো নিয়ামত পরিপূর্ণরূপে খালিস নয়, আখিরাতের নিয়ামতগুলো পরিপূর্ণ এবং খালিস, নির্ভেজাল, এর মধ্যে পরিপূর্ণতা রয়েছে। তো দুনিয়ার দিক থেকে তো আমরা রহমান এবং রাহিম আল্লাহর নামে শুরু করছি। আর আমি আগে বলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে অনেক মতামত আছে। সঠিক কথা হলো, অনেক মতামতের সারাংশ হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলের মধ্যে ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম নামে যে আয়াত রয়েছে, এটা হলো কোরআন শরীফের একটা মুস্তাকিল এবং স্বয়ংসম্পূর্ণ সূরা নামলের অংশ হিসেবে একটা আয়াত। আর সূরাগুলোর শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম, কোন ইমাম বলেছেন এটা ওই আয়াতটাই পড়া হয়েছে বিভিন্ন সময়। এটা বাকি সূরার শুরুতে যে বিসমিল্লাহ, এটা পার্ট অফ দ্য কোরআন নয়। কিন্তু আরেকটা মতামত যার উপর আমরা আমল করে থাকি, সেটা হলো যে এটা একটা আলাদা আয়াত, কিন্তু কোনো একটা সূরার অংশ নয়। প্রত্যেক সূরাকে পরবর্তী সূরা থেকে পৃথক করার জন্য এটাকে একটা মুস্তাকিল আয়াত হিসাবে উচ্চারণ করা হয়। তো আপনার রমাদানের তারাবিহের নামাজের মধ্যে পুরো কোরআন শোনাটা হলো সুন্নাত। এখন আপনি ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো শুনে নিলেন, এটা তো শোনা হয়ে গেল। কিন্তু বাকি সব সূরার শুরুতে যতগুলো বিসমিল্লাহ পড়া হয়, এই সবগুলো যদি ইমাম সাহেব আসতে পড়েন, তাহলে একটা আয়াত কিন্তু শোনা থেকে বাকি রয়ে যায়, আর এইভাবে কোরআন কমপ্লিট হয় না, পুরো খতমে কোরআন হয় না। এই জন্য হাফিজ সাহেবানদের জন্য মাসআলা হলো অ্যাটলিস্ট একটা সূরার মধ্যে ওনারা যেন বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়েন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তো প্রত্যেক সূরার অংশ, এই জন্য শাফি মাযহাবের ইমামরা যখন পড়েন দেখবেন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ ওনারা জুড়ে পড়েন। তো আমাদের হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে এটা একটা পৃথক আয়াত, কিন্তু এটা একটা আয়াত
এবং এটাকে বারবার প্রত্যেক সূরার শুরুতে ইউজ করা হয়েছে। সুতরাং এই একবার কোনো সূরার শুরুতে এটা জুড়ে পড়ে নিলে কোরআন ইনকমপ্লিট থাকে না, শোনা থেকে কমপ্লিট হয়ে যায় এবং তারাবিহের মধ্যে পুরো খতমে কোরআন, কমপ্লিট খতমে কোরআন যে সুন্নাত, এর উপর আমল হয়ে যায়। আর যদি একবার বিসমিল্লাহ যদি কোনো সূরার শুরুতে জুড়ে না পড়েন তাহলে পুরো খতমে কোরআন হয় না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। শুরুতেই বলেছেন আলিফ লাম মিম। এই যে কয়েক সূরার শুরুতে আলাদা আলাদাভাবে পড়তে হয়, পৃথক পৃথকভাবে উচ্চারণ করতে হয়, কিছু অক্ষর আছে, হা মিম আইন সিন কাফ, কাফ হা ইয়া আইন সাদ, বিভিন্ন সূরার শুরুতে আপনারা পাবেন। এগুলোকে একত্রিত করে পড়া যায় না, এগুলোকে পড়তে হয় পৃথক পৃথকভাবে, আলাদা আলাদাভাবে। এই জন্য এইসব অক্ষরকে বলা হয় হরুফে মুকাত্তাআত, পৃথক পৃথকভাবে পড়তে হয়। এজন্য কাতা করে করে কেটে কেটে পড়তে হয়, এই জন্য হরুফে মুকাত্তাআত বলা হয়। তো এই সূরার শুরুতেও হলো হরুফে মুকাত্তাআত। কোনো কোনো সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পাওয়া যায় যে বিভিন্ন সূরার শুরুতে যেসব হরুফে মুকাত্তাআত রয়েছে এগুলো হলো সূরার নাম। কিন্তু অনেকেই বলছেন আসল কথাও এটা, সহি কথাও এবং সর্বাধিক যুক্তিযুক্ত কথা, অধিক শুদ্ধ কথা হলো যে হরুফে মুকাত্তাআত এগুলো হলো আল্লাহর বিশেষ রহস্য, আসরার, রুমুজ, আল্লাহর বিভিন্ন গোপন রহস্য। আল্লাহ তাআলার অর্থ আল্লাহর নবীকেও বলবার জন্য বলেননি, মানে আমাদেরকে বলবার জন্য বলেননি, হয়তো এমনভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে এটা যখন আসে তখন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই সব অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ কেউ বিভিন্ন অর্থ বের করার চেষ্টা করে থাকেন, কিন্তু এগুলো নিশ্চিত নয়, শিওর হয়ে এটা বলা যায় না, নিশ্চিত নয় এটা। এই জন্য আসল কথা হলো এগুলো আল্লাহর গোপন রহস্য, মুতাশাবিহাতের অংশ। কিছু অংশ আছে কোরআন শরীফের, এগুলো আমাদের কাছ থেকে এগুলোর অর্থ অস্পষ্ট রাখা হয়েছে। এর মধ্যে এগুলো ইমাম বেজাউই রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বেজাউইর মধ্যে বিশেষভাবে একটা কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা হরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করলেন, এর পেছনে বিরাট বড় একটা রহস্য রয়েছে। যে এই কোরআন সমগ্র আরব বিশ্বের জন্য, সমগ্র দুনিয়াবাসীর জন্য এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি? এটা একটা চ্যালেঞ্জ যে তোমরা এই কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে আনতে পারবে না, তৈরি করতে পারবে না। এটা আল্লাহর কালাম, মানুষের বানানো নয়। মানুষ এটা পারবেও না কোনোদিন চেষ্টা করলে, ইম্পসিবল, তোমরা পারবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, ছোট্ট একটা সূরার সমান, ইন্না আতাইনাকাল কাউসার যে সূরা, সূরা কাউসার, এটার সমান তোমরা বানিয়ে নিয়ে আসো। একা না পারলে বন্ধু বান্ধব যারা আছে, আরো বড় বড় সাহিত্যিক যারা, ল্যাঙ্গুইস্ট যারা, তাদেরকে একত্রিত করে নাও, সহযোগিতা নিয়ে নাও। আজ পর্যন্ত এর মোকাবেলা কেউ করতে পারেনি, ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। তো এর মধ্যে ইমাম বেজাউই রহমতুল্লাহ আলাইহি বলছেন চ্যালেঞ্জের অর্থ লুকিয়ে আছে। সেটা এইভাবে যে আরব বিশ্বকে বলা হচ্ছে যে এই আলিফ লাম মিম তা সা বা কাফ, এই অক্ষরগুলো দিয়ে আমরা, আপনারা কথা বলেন, আপনারা আরবি সাহিত্য রচনা করেন, আপনার লিটারেচার অস্তিত্ব লাভ হয় আপনাদের, এবং দিন রাত আপনারা কথা বলেন, সাহিত্য রচনা করেন, কবিতা রচনা করেন, পোয়েম লিখেন এবং লিটারেচারের জন্য আপনারা মেহনত করেন। এগুলো তো বাহিরের কিছু দিয়ে নয়, এই আলিফ বা তা সা দিয়ে, এই আলিফ লাম মিম দিয়ে। তো আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলাম যে এই ধরনের অক্ষর দিয়েই তোমরা শব্দ তৈরি করো, বাক্য তৈরি করো, এই কোরআনের মতো একটা কিতাব তোমরা নিয়ে তৈরি করে নিয়ে আসো। এটাকে যদি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ নিজে তৈরি করে নিয়েছেন, এটা আল্লাহর কালাম নয়, এই জন্য আমরা মানি না, এমন বক্তব্য যদি তোমাদের হয়, আর নবী মানতে চাও না, আল্লাহর রাসূল মানতে চাও না, কোরআনকে আল্লাহর কালাম মেনে নিতে তোমাদের অন্তর প্রস্তুত না হয়, তাহলে আমি আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এই আলিফ লাম মিম জাতীয় অক্ষরগুলো দিয়ে তোমরা কথা বলে থাকো, তোমরা সাহিত্য রচনা করে থাকো, কাব্য রচনা করে থাকো, তোমরা লিটারেচার তোমরা রেডি করে থাকো, তৈরি করে থাকো, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই অক্ষর দিয়েই পরবর্তী কোরআন হবে। তোমাদের জন্য তো এটা মুশকিল হওয়ার কথা নয়, আশ্চর্যান্বিত হওয়ার, আশ্চর্যের বিষয় হওয়ার কথা নয়, তোমরা তো এইভাবে কোরআন শরীফ নিয়েই আসতে পারো। আল্লাহু আকবার। তো এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিচ্ছেন। তো এই হরুফে মুকাত্তাআতের মধ্যে চ্যালেঞ্জের অর্থ লুকিয়ে আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব,
এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা এর মধ্যেও এসে কেউ ওয়াকফ করতে পারে, আর ফিহি হুদাল্লিল মুত্তাকিনও বলতে পারে, অথবা ফিহির মধ্যেও করতে পারে। এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা, তাজবিদের ভাষায় ওয়াকফে মুআনাকা। দেখবেন এখানে 3টা নুক্তা আছে, এই 3টা নুক্তা দিয়ে এই ওয়াকফের মানে সাইন তৈরি করা হয়েছে। তো এটাকে যদি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি বলতে পারেন, আর লা রাইবা বলে ফিহি হুদাল্লিল মুত্তাকিন এইভাবে পড়তে পারেন। তো যালিকাল কিতাব লা রাইব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ফিহি হুদাল্লিল মুত্তাকিন এর মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে, পথ নির্দেশনা রয়েছে। অথবা বলতে পারেন লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন কিতাবখানা হলো সকল মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব, পথ নির্দেশনামূলক গ্রন্থ। তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলতে পারেন অনেকের মনে তো সন্দেহ আছেই, অনেক মানুষ সন্দেহ পোষণ করে থাকে, কোরআন মানে না, কোরআন মানতে চায় না। তো আপনি একটু বলুন তো, যদি একজন রোগী থাকে, তার পেট খারাপ থাকে, পেটে অসুখ থাকে, ডাইজেস্টের পাওয়ার তার খুব দুর্বল হয়ে গেছে, হজম শক্তি একেবারে দুর্বল, তার নিজের অসুবিধা, খুব মজাদার, খুব সুস্বাদু, খুব স্বাস্থ্যকর বিরিয়ানি তৈরি করেছেন, পোলাও তৈরি করেছেন, খুব ভালো খাবার তৈরি করেছেন, হেলদি খাবার, খুব সুস্বাদু খাবার, সবাই বলবে না এটা খাওয়ার পর কোনো ক্ষতি করে নাই। কিন্তু যার পেট খারাপ সে বলবে আমার তো ডায়রিয়া বেড়ে গেছে, আমার তো রোগ বেড়ে গেছে। তো এটা কি খাবারের দোষ না ওই মানুষের দোষ যার পেট খারাপ? পেটের দোষ, যার পেট খারাপ তার দোষ এটা। তো কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। এখন যদি কেউ সন্দেহ আছে বলে এই কথা, তাহলে এটা তার দুর্বলতা, তার দিমাগ ঠিক নয়, তার আকল ঠিক নয়, তার বুদ্ধি বিবেচনা সবগুলো নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা অনেক সময় বুদ্ধি নষ্ট করে দেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আর হক বুঝার, দিন বুঝার, সত্য বুঝার আর তৌফিকই তার হয় না। আমাদের হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুম আমার উস্তাদ, উনি ঢাকার একটা ঘটনা শুনিয়েছিলেন। তো ঢাকায় বেগম বাজার নামে একটা এলাকা আছে, ওইখানে নবাব সাহেব ছিলেন অনেক বড়। তো ওনার মানে কোটি কোটি টাকার মালিক, এক থানা পরিমাণ জায়গার মালিক ছিলেন এক সময়, টাকার কোনো শেষ নেই, কমতি নেই। তো ওনার একমাত্র মেয়ে, ওর মনের মধ্যে আকল নষ্ট হয়ে গেছে, তার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, বুদ্ধি উল্টো হয়ে যায় অনেকের। তো ওর মনের মধ্যে এরকম একটা ভুল ধারণার সৃষ্টি হয়ে গেছে। সে কি করেছে, সে ওই যে দিয়াশলাই যে জ্বালায় না, ওই দিয়াশলাইয়ের গন্ধটা তার পছন্দ হয়ে গেছে। এখন দিয়াশলাই জ্বালাচ্ছে। এখন নবাব সাহেব বলছেন আমার তো বিলিয়ন বিলিয়ন পাউন্ডের আমি মালিক আছি, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার একমাত্র এই মেয়ে, এটা তো রাজপুত্রের সমান। তো এই মেয়ের যা দিয়াশলাই লাগে সে জ্বালাক, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস তার খুব সুস্বাদু মনে হয়ে গিয়েছিল, খুব দামি রেশমের কাপড় ছেঁড়ার সময় যে একটা ডাক দেয়, আওয়াজ আসে, এই আওয়াজটা তার পছন্দ হয়ে গেছে। এখন উনি কোটি কোটি টাকার রেশমের কাপড় আনছেন, আর মেয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ওইটা ছিঁড়ছে ছিঁড়ছে ছিঁড়ছে, আর ওই দিয়াশলাই জ্বালাচ্ছে। এই দুই কাজের মধ্যে ব্যস্ত। আকল উল্টো হয়ে যায়, এইভাবে বুদ্ধি নষ্ট হয়ে যায়, আর মানুষ উল্টো পথে চলা আরম্ভ করে, আর মনে করে ওইটাই ঠিক। আমাদের সিলেটি ভাষায় একটা বলে, ডুবিয়া মরার তলে দিফত। মাটির নিচে, পানির নিচে যখন মানুষ ডুবে যায়, তখন এরপরে ডান বাম উপর নিচ কোনো কিছু আর ভেদাভেদ থাকে না। এই উপর নিচেটা আমরা পানির বাহিরে বুঝতে পারি, পানির ভেতরে যাওয়ার পর আর বোঝা যায় না। তখন তার সন্দেহ হয় যে এইটাই উপর হবে, অথচ সে হয়তো সোজার দিকে যাচ্ছে, আবার হবে উপর, এই দিকে হবে, নিচের দিকে যায়। তো তার ওই ডুবিয়া মর্রার তলে দিফত, তো সে মনে করে আমি উপরের দিকেই যাচ্ছি, আসলে কিন্তু সে নিচের দিকে যাচ্ছে। এইভাবে সে উপরের দিকে আর আসতে পারে না, আর এই মানুষটা মারা যায়। ডুবে গেল, মরল কেন? উঠলেই তো হয়ে যায়, উঠতে পারে না কেন? যে ডুবিয়া মরে তার নিচের দিকে তার পথ, তো সে মনে করে ওইটাই তার পথ। তো এইভাবে যখন আকল উন্দা হয়ে যায়, আকল উল্টো হয়ে যায়, বিপরীতমুখী হয়ে যায়, তখন আর হক বুঝার ক্ষমতাও মানুষের অন্তর থেকে শেষ হয়ে যায়। এই জন্য আমরা নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া করি। এটা কেউ মনে করবেন না আমি তো হেদায়েত ইয়াফতা হয়ে গেছি, আমি কেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হেদায়েতের দোয়া আমি কেন করব?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নামাজে এই দোয়া করার হুকুম দেয়া হচ্ছে, হেদায়েতের দোয়া। সব জিনিসের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাও হেদায়েতের একটা পার্ট। তো এই জন্য আমরা হেদায়েতের দোয়া যখন করব, তখন এই অর্থেও আমরা করব যে ইসলামের হেদায়েত যেভাবে এখানে কাম্য, একইভাবে আমি মসজিদ থেকে বের হয়ে ঘরে যাওয়া পর্যন্ত কিভাবে গেলে এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হবে, কোনো ধরনের বেইজ্জতির কারণ হবে না। চলাফেরা, ওঠা বসা, জীবনে মরণে, সামাজিক জীবনে, পারিবারিক ইস্যুতে, সোশিয়াল ইস্যুতে, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, সব কিছুতে যাতে আমি কারেক্ট ডিসিশন নিতে পারি, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি, এর জন্য আল্লাহর কাছে আমরা যেন দোয়া করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক যেন দান করেন। তো এটা তো এই কিতাবের মধ্যে আসলে মূলত কোনো সন্দেহ নেই, কিন্তু সন্দেহ যদি কারো থাকে সেটা তার দুর্বলতা, তার রোগ। এটা হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো সকল মুত্তাকিনদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য পথ নির্দেশনা। এখানে একটা প্রশ্ন আসে যে যারা খাস আল্লাহর বান্দা, মুত্তাকি, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, তাদের জন্য কি শুধু পথ নির্দেশনা, গুনাহগারদের জন্য কি নয়? কোরআন শরীফ সম্পর্কে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে বলা হচ্ছে হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, হেদায়েত ফর অল ম্যানকাইন্ড, অল হিউম্যানিটি। আর এখানে বলা হচ্ছে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো এর পেছনে রহস্য কি? রহস্য হলো যে ইন প্রিন্সিপল, নীতিগতভাবে পবিত্র কোরআন শরীফ সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই কি গ্রহণ করে? সবাই কি অ্যাকসেপ্ট করে? সবাই কি প্র্যাকটিস করে? এই কিতাব সবাইকে সঠিক পথের দিশা দেয়, কিন্তু এই দিশাটা নেয় কতজন? গ্রহণ করে কতজন? অ্যাকসেপ্ট করে কতজন? প্র্যাকটিস করে কতজন? লাইফের মধ্যে অ্যাপ্লাই করে কতজন? করে কারা? শুধু মুত্তাকিনরা করে। তো এই হিসাবে কার্যত প্র্যাকটিক্যালি কাদের জন্য হেদায়েত প্রমাণিত হলো? যারা মুত্তাকি। ওদের জন্য ইন প্রিন্সিপল হিদায়াত আছে, কিন্তু তাদের জন্য তাদের ভাগ্যের কারণে, তাদের দোষের কারণে, তাদের গুমরাহি এবং পথভ্রষ্টতার কারণে, তাদের অবহেলার কারণে, হেদায়েত গ্রহণ না করার কারণে শেষ পর্যন্ত কিতাবটা উপকারী প্রমাণিত হলো না। ছিল উপকারী, ভালো একটা ঔষধ, খুব দামি ঔষধ, খুবই উপকারী। একটা আনাড়ি মানুষ, পাগল মানুষ, সে আর খায় না এটা। তো এমনিতেও ঔষধ তো সবার জন্য উপকারী, কিন্তু যে খেলো না তার জন্য উপকারী প্রমাণিত হলো না। এই হিসাবে বলতে পারেন যে খেলো তার জন্য এই ঔষধ উপকারী। তো এই অর্থে এই জায়গার মধ্যে বলা হয়েছে যে মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, কারণ গ্রহণ করা এবং বর্জন করা এই দিক বিবেচনায় গ্রহণকারীদের জন্য এটা হয় হেদায়েত, আর যারা বর্জন করে তাদের জন্য এটা শেষ পর্যন্ত হেদায়েত প্রমাণিত হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যে যদি গ্রহণকারীদের জন্য আসল কিন্তু হেদায়েত হিসাবে এটা শেষ পর্যন্ত বাস্তবে এটা হেদায়েত হয় কাদের জন্য? যারা মুত্তাকি, তাদের জন্য এটা হয়। এখন মুত্তাকিনদের সংজ্ঞা আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের সংজ্ঞা বলছেন যে এই কোরআনের হেদায়েতের উপর যারা আমল করবেন, কোরআনের উপর যারা ঈমান আনবেন, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, তাদের জন্য এটা হেদায়েত। তারা হলেন ঈমানদার, মুমিনিন। তো ঈমানদারদের আলোচনা এখানে রয়েছে। আর ঈমানদারদের আলোচনার পর যারা আল্লাহর উপর বিশ্বাস করেন তাদেরকে বলা হয় ঈমানদার, মুমিন, ঈমানওয়ালা। আর যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় কাফের। শুধু কাফের নয়, তাদের মধ্যে আবার দুই গ্রুপ আছে। কিছু মানুষ যারা পরিষ্কার ভাষায় অস্বীকার করে বসে, তাদেরকে কাফের বলা হয়। আর কিছু এমন আছে যাদের মধ্যে এই সৎসাহসও নেই যে পরিষ্কার ভাষায় অস্বীকারও করে না, মুসলমানদের কাছে যখন আসে বলে আমি তোমাদের সাথে, তোমাদের দলে। আর কাফিরদের কাছে যখন যায় বলে আমরা যাই খোঁজ খবর নেওয়ার জন্য, আর গোপন তথ্য উদ্ধার করার জন্য, সিক্রেট উদ্ধার করার জন্য আমরা যাই, আর তোমাদেরকে এসে খবর বলবো। তো আসলে আমরা তোমাদের সাথে। তো এদেরকে বলা হয় কি? মুনাফিক। তো অস্বীকারীদের দুই প্রকার, টু কাইন্ডস অফ মুনকিরিন। ইনকার যারা করে, অস্বীকার যারা করে, তাদের হলো দুই টাইপস, দুই প্রকার। একটা হলো
কাফির, আর একদল হলো মুনাফিক। তো এরপরে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বস্তুত দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো সমগ্র মানব জাতিকে এই দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ বিশ্বাসী, ইমানদার, মুত্তাকিন, আর আরেক ভাগ হলো অস্বীকারী। তাদের মধ্যে আবার দুই গ্রুপ, যারা বাহ্যিক অস্বীকারী আর আরেকটা হলো যারা গোপনে অস্বীকারী। তো কাফির আর মুনাফিক, তাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে যে বিভাজন করেছেন, এই বিভাজনটা ইসলামের দৃষ্টিতে মাত্র দুই ধরনের বিভাজন হতে পারে, দুই ধরনের ডিফারেন্স হতে পারে, দুই ধরনের পার্থক্য হতে পারে। একটা হলো হয়তো সে ইমানদার হবে, না হয় সে অস্বীকারী হবে, কাফির হবে। কাফির হলে হয়তো সে সরাসরি বাহ্যিক কাফির হবে, না হয় সে মুনাফিক হবে, কিন্তু তারা দুই দলই এক কাতারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা অন্য আয়াতে কোরআন শরীফের মধ্যে বলেছেন, খালাকাকুম ফামিনকুম কাফিরুম ওয়া মিনকুম মুসলিম। আমি দুই জাতি তৈরি করেছি দুনিয়ার মধ্যে দুই জাতি তৈরি করেছি, দুই নেশন তৈরি করেছি। একদল হলো যারা মানে ইমানদার, আর আরেক দল হলো যারা মানে না, বেঈমান। এই দুই দল আমি তৈরি করেছি। আজকে সারা দুনিয়াতে আমরা দেখছি যে কোরআন শরীফের এই যে প্রিন্সিপল, এই যে মূলনীতি, এই মূলনীতিকে সামনে রেখে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু অ্যাটেনশন না থাকলে কথা শেষ হয়ে যায়, জবান থেকে চলে যায় এটা। আর এটা আদাবে মজলিসের মধ্যে একটা শামিল একটা জিনিস, যে 100% আপনি মনোযোগ থাকতে হবে। কিছু মানুষ যদি এদিক সেদিক তাকায় বা একজনের সঙ্গে আরেকজনের কোনো আই কন্ট্রাক্ট থাকে, তাহলে এটা একটা মজলিসের জন্য এটা খুবই আদাবে মজলিসেরও খেলাফ, এবং বক্তার জবান থেকে আর কোথাও বের হয় না। তো আল্লাহ তাআলা এই আদাবে মজলিসের উপর আমলের জন্য আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফের তাফসীরের এক একটা কথা এত দামি, এত মূল্যবান, যে আমরা 100% অ্যাটেনশন দিয়ে আমরা এভরি সিঙ্গল ওয়ার্ডকে আমরা শুনবো। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন টেক লাগাননি এইভাবে। আমরা তো ওই কোমরের ব্যথা অনেক সময় টেক লাগিয়ে ফেলি, উনি কিতাবকে সামনে এইভাবে রেখে বসতেন, কোনো দিন সবকের মধ্যে টেক পর্যন্ত লাগাননি যে এটা এই হাদিসের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একবার সবকের মধ্যে বসা হাদিস পড়াচ্ছেন, সহিহ মুসলিম শরীফ যে কিতাব আমরা পড়ি, তো হযরতের হাদিস এখনো হাদিসের আলোচনা বাকি রয়ে গেছে, ইনকমপ্লিট। আর দেখা যায় বারবার চেহারার রং লাল হচ্ছে, আবার কালো হচ্ছে, আবার হলুদ বর্ণের হচ্ছে, ইয়েলো কালার হচ্ছে। ইয়া আল্লাহ, এত কষ্ট, আবার এত কষ্ট হচ্ছে ওনার। পরে দেখা গেল যে সবক শেষ হওয়ার পর যে বিচ্ছু ঢুকে গিয়েছিল কাপড়ের ভেতরে, আর বিচ্ছু 17 জায়গায় দংশন করেছে। কিন্তু উনি ভাবেছেন যে শুধু এই বিচ্ছুটা সরানোর জন্য আল্লাহর নবীর হাদিস থেকে একটু এদিক সেদিক হওয়াটাও হলো হাদিসের সঙ্গে বেয়াদবি। তিনি বিচ্ছুর এই 17 জায়গায় দংশন সহ্য করেছেন, হাদিসের সবক কমপ্লিট হওয়া জরুরি মনে করেছেন। আল্লাহর নবীর কি আদব হবে অন্তরে, আল্লাহর নবীর হাদিসের প্রতি এত আদব যে হাদিস ইনকমপ্লিট রেখে দেওয়া, এই অবস্থাতেও আমার জন্য বেয়াদবি। আমি কি, আর আমার জীবন যদি শেষও হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস এত বেশি মনোযোগ দিয়ে শোনা জরুরি। তো কোরআন শরীফের তাফসীর আর এগুলো তো হাদিসের আলোকে এই সমস্ত আলোচনা। তো এই জন্য খুব মনোযোগ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সবাই শুনছি, আর খেয়ালও রাখবো আমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, অপ্রাসঙ্গিক হলো এগুলো উপকারী কথা, এগুলোকে বেফায়দা মনে করবেন না, এটাও জরুরি জিনিস। এই শুধু এই পয়েন্টের উপর বললেও ঘন্টার পর ঘন্টা হয়তো আমার মতো এক নাদান মানুষ আমি বলতে পারবো, যদি শুধু এই পয়েন্টে আমরা বলতে আরম্ভ করি। সুবহানাল্লাহ, যে কি পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা ইলমে দ্বীনের উপর ছিল, উলামায়ে কেরামের প্রতি ছিল, এবং ইলমে দ্বীনের প্রতি ছিল। তো যাই হোক, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনয়ন করে, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। এখন মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা বয়ান করছেন। এই যে মুত্তাকিন বা ঈমানদার প্রথম দল, তাদের আলোচনা আল্লাহ তাআলা করছেন যে তাদের সংজ্ঞা কি, পরিচয় কি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের পরিচয় হলো যে তারা গায়বের উপর ঈমান রাখে, অদৃশ্যের উপর ঈমান রাখে, যা চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি না,
কান দিয়ে যা শুনি না, হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে পারি না, ত্বক দ্বারা বুঝতে পারি না, আকল দ্বারাও বুঝতে পারি না, যা জানবার জন্য একমাত্র ব্যবস্থা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়ে দিয়েছেন সেগুলোকে বলা হয় গায়েব। তো এখানে ইমানের সংজ্ঞা নিহিত রয়েছে, ডেফিনেশন অফ ইমান এর মধ্যেই নিহিত রয়েছে। ডেফিনেশন অফ ইমান কি? হাদিসের কিতাবে আমরা যা পড়েছি সবচেয়ে ভালো ডেফিনেশন, আত-তাসদীকু বিমাজিইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীলান ফীমা উলিমা তাফসীলান ওয়া ইজমালান ফীমা উলিমা ইজমালান। এটা হলো আরবিতে ইমানের ডেফিনেশন। অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে তা প্রকাশ করা। অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা কোন জিনিসের উপরকে বিশ্বাস করা? বিমাজিইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, তাফসীলান ফীমা উলিমা তাফসীলান ওয়া ইজমালান ফীমা উলিমা ইজমালান, যা আমি বিস্তারিত জানতে পেরেছি তার উপর আমার বিস্তারিত ঈমান, ডিটেইলস ঈমান। আর একটা হলো ব্রিফ ঈমান। আর আমি যা সংক্ষিপ্তভাবে জেনেছি তার উপর সংক্ষিপ্ত ঈমান। তো অনেক হাদিস আমার আপনার জানা নেই, কিন্তু ঈমান আছে না নাই? ঈমান আছে। তো অর্থাৎ যা আমি ব্রিফলি জানতে পেরেছি তার উপর ব্রিফলি ঈমান, কিন্তু ব্রিফ ঈমান সবার উপর জরুরি, সংক্ষিপ্ত ঈমান সবার উপর জরুরি। এটাকে ঈমানে মুজমাল বলা হয়। আর একটা হলো ঈমানে মুফাসসাল, বিস্তারিত ঈমান। তো আল্লাহর নবী এই কথার উপর যদি কোনো মুমিন মানুষ বিশ্বাস করে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার উপর আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম অন্তর দিয়ে, যা বিস্তারিত জানবো তার উপর বিস্তারিত ঈমানও জরুরি হয়ে যাবে। যেমন ধরেন ব্যবসা সংক্রান্ত বিজনেসের ব্যাপারে একটা হাদিস আছে আমার জানা নেই, কিন্তু ওই হাদিসের উপর আমার না জানা থাকা সত্ত্বেও না জানা ঈমান আছে। এখন এটার অর্থ আমি জেনে নিলাম, এখন অর্থ সহ আমার ঈমান রাখতে হবে। তো যা জানলাম বিস্তারিত তার উপর বিস্তারিত ঈমান হবে জরুরি, আর যা জেনেছি সংক্ষিপ্ত তার উপর হবে সংক্ষিপ্ত ঈমান জরুরি। তো এই হলো ঈমানের সংজ্ঞা। তো গায়ব দ্বারাই ঈমানের সংজ্ঞাটা সুস্পষ্ট হয়ে যায়। তো এটাই হলো ঈমানের সংজ্ঞা। আর কি করে তারা? ওয়ায়ুকিমুনাস সালাহ, আর নামাজ তারা কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে কায়েম শব্দ, এটাকে হলো সোজা করা কোনো জিনিসকে। ইকামত মানে কোনো জিনিসকে সোজা করা। তো ইউকিমুনাস সালাহ অর্থ নামাজ কায়েম করে, এর অর্থ অনেকে মনে করেন যে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আসলে এখানে এই অর্থ নয়। সকল মুফাসসিরিনে কেরামদের ভাষ্যমতে এর অর্থ হলো নামাজ কায়েম করার অর্থ হলো যে আমি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদাব সবগুলো রক্ষা করে পরিপূর্ণরূপে সঠিকভাবে আদব সহ মুস্তাহাব সহ নামাজ আদায় করা। এর নাম হলো নামাজ কায়েম করা। সঠিকভাবে সুন্দরভাবে আদাব সহ যদি আমি নামাজ পড়ি তাহলে এর অর্থ হবে নামাজ কায়েম করা। তো আমাদের এটা জানার দরকার যে নামাজ কায়েম করা শুধু পড়ে নিলেই হয় না, বরং আমাদেরকে নামাজের আদাব জানতে হবে। ফিকহের একটা কিতাব আছে নূরুল ইদাহ, নূরুল ইদাহ দাদ দিয়ে। তো নূরুল ইদাহের মধ্যে শুধু নামাজের ভেতরে সুন্নত এবং মুস্তাহাব্বাতের সংখ্যা প্রায় 53টি বা 55টি উল্লেখ করা হয়েছে। 55 মুস্তাহাব উল্লেখ করা হয়েছে। তো আমাদের উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেব, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব আমাদেরকে বলতেন, এখনো মনে হয় যে এই 55 সুন্নত অনুযায়ী কি আমার নামাজ হচ্ছে, আমি কি চেক করে দেখি একবার। আমাদের নামাজ তো হয়ে যায় এমনিতেই। আমি দাঁড়াবো কিভাবে, দাঁড়ানোর সময় আমার চেহারা কিভাবে হবে, চোখ কোন জায়গায় থাকবে, দৃষ্টি কোন জায়গায় থাকবে। আমার এখনো মনে হয় হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গ ছিলেন, উনার আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। কাতিয়ার শেখ সাহেব আপনারা সবাই জানেন। একবার আনছেন একজনকে, তো ওনার কথা বলার একটা স্টাইল ছিল, খ নমাজ দৃষ্টি নজর 5 প্রকার। তো একভাবে খাড়া হয়েছেন, খাড়া অবস্থায় সেজদার দিকে, আর বসা অবস্থায় কোষের দিকে, আর সেজদার অবস্থায় নাকের দিকে, আর রুকু অবস্থায় পায়ের পাতার দিকে, আর সালাম ফেরানোর সময় দুনো শোল্ডারের দিকে। তো এই হলো নামাজের মধ্যে নজর 5 প্রকার।
তো আমরা তো এদিক সেদিক চতুর্দিকে অনেক সময় তাকাই, তো এগুলো মাকরু কাজ আমাদের সব সময় হয়ে যায়। তো এইটা শুধু নজরের কথা বললাম, এছাড়া সিজদার মধ্যে 60টি, রুকুর মধ্যে 60টি সুন্নাত, এই সবগুলো আমাদের জানবার দরকার আছে। আমাদের বাংলাদেশে একজন বড় আল্লাহর ওলি আছেন, হযরত প্রফেসর মিজানুর রহমান সাহেব, অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান সাহেব। ওনাকে গাজীপুর কাপাসিয়া এলাকায় উনি থাকেন। উনি হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং তিনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন। কিন্তু আল্লাহর ওলি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম বিশিষ্ট খলিফা হযরত ডক্টর হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার অনেক বড় আলিম ছিলেন, হারদুইর ইন্ডিয়ার। তো ওনার কাছে বায়াত হয়েছেন, ওনার সান্নিধ্যে বছরের পর বছর থেকেছেন। আর আজকে এই ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর যিনি মিজানুর রহমান সাহেব দামুদ বরকাতুহুম ওয়া মুদ্দাজিল্লুহুম, ওনার কাছে বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরাম ওনার মুরিদ, এবং উনি হলেন হাজার হাজার আলিমদের শেখ। আর বাংলাদেশের বড় বড় বক্তা যত আছেন, খুব ফেমাস বক্তা, ওনার সবাই কিন্তু মুরিদ হলেন হযরত প্রফেসর মিজানুর রহমান সাহেবের। আমি নিজে গিয়েছিলাম, হযরত আমাকে খুব মহাব্বত করেছেন, আমাদের বাড়িতেও হযরত এসেছিলেন। তো ওনার এখানে জুমার আগে আমার বয়ানও ছিল। আমার তো এখানে বেয়াদবি ছিল যে হাজারো উলামা, আর ওনার বয়ান শোনার জন্য হাজার হাজার উলামারা এসে মাটিতে বসেন, এত বড় আল্লাহর ওলি। তো উনি সুন্নতের উপর বেশ কয়েকখানা কিতাব লিখেছেন। আমি এক্স্যাক্টলি নাম বলতে পারছি না, নামটাগুলা কি, মানে নামাজের সুন্নত কি, ঘরের ভেতরের বাইরের সামাজিক জীবনের পারিবারিক জীবনের যত ধরনের সুন্নত তরিকা হতে পারে, এর উপর আমার জানা মতে উনি মনে হয় বেশি গ্রন্থ রচনা করেছেন, সংক্ষিপ্ত এবং বৃহদাকার। এই সুন্নতের কিতাবগুলো আমাদের তালিমের অংশে পরিণত হওয়ার দরকার। তো আপনারা প্রফেসর মিজানুর রহমান সাহেবের এই সুন্নত সংক্রান্ত সম্বলিত কিতাবগুলো আনানোর চেষ্টা করবেন। এই ভালো ভালো কিতাবগুলো জানার দরকার আমাদের। তো এগুলো সকল ওনার মুতাআল্লিকিন যারা, সম্পর্কিত যারা, তাদের হাতে এগুলো থাকে, এবং এই অনুযায়ী আমল হচ্ছে কিনা এগুলো উনি চেক করেও দেখেন। তো আল্লাহ তাআলা হযরতের দরজাত যেন বুলন্দ করে দেন, হযরতকে যেন সেহত আফিয়ত সালামতি যেন দান করেন। তো এরকম আল্লাহ ওয়ালাদের কারণে কিন্তু দ্বীন এবং ইসলাম আর কোরআন এবং সুন্নতের উপর আমল কিন্তু বিদ্যমান রয়েছে, জারি রয়েছে। তো আমরা নামাজের সুন্নতগুলোর উপর আমরা যদি আমল করি, তাহলে ইয়ুকিমুনাস সালাহ, বা নামাজ কায়েম যারা করে তারা আমরা প্রকৃত মুমিন তখনই হতে পারবো। মুমিনদের সংজ্ঞার মধ্যে কি বলছেন? ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান, অদৃশ্যের উপর ঈমান। আমরা আকল দ্বারা, চোখ দ্বারা, বুদ্ধি দ্বারা, কান দ্বারা যেগুলো শুনতে, বুঝতে, দেখতে পারি না, দেখে বুঝে উঠতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে গায়বের যেসব খবর আমরা জানতে পেরেছি, আখিরাতের উপর বিশ্বাস, আল্লাহর রসুল এবং নবীগণের উপর বিশ্বাস, এই সবগুলোর উপর যদি আমল থাকে, তাহলে হবে ঈমান, মানে অদৃশ্যের উপর ঈমান, গায়বের উপর ঈমান। আর যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা যে রিজক তাদেরকে দান করেছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে তারা দান করে। তো আমি আল্লাহ যে রিজক দান করেছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে। দেখেন এখানে যাকাতও বলে দিতে পারতেন, কিন্তু যাকাত না বলে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো দানের ব্যাপারে এটা মনে করো না এটা আমার কোনো ক্রেডিট। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ করছেন, যে এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা হলো আল্লাহর দান। আমি যা দান করছি এটা আল্লাহর দেওয়া রিজক থেকে দান করছি, আর আমি ব্যয় করছি আল্লাহর রিজক থেকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো তখন দান করাটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এই জন্য যাকাত সরাসরি না বলে এইভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য কি? যারা ঈমান আনবে বিমা উনজিলা ইলাইক, সেসব জিনিসের উপর যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ, এর উপর তারা ঈমান আনবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যত কিছু নাজিল করা হয়েছে তার উপরও তারা ঈমান আনবে। তখন এটা হলো ঈমানের, মুমিন হওয়ার, মুত্তাকি হওয়ার আরেকটা জরুরি বৈশিষ্ট্য। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপর ইয়াকিন করবে, বিশ্বাস, গভীরভাবে বিশ্বাস স্থাপন করবে। দেখেন ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন বলেননি আল্লাহ তাআলা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন বলেছেন। একটা হলো ঈমান আর আরেকটা হলো ঈকান।
তো আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা ইকান শব্দ ব্যবহার করেছেন। তো ইকান শব্দ ব্যবহার করার মূল কারণ হলো যে কেবল একটা উপরে উপরে দিল থেকে বিশ্বাস হয়ে যাওয়া আখিরাতের ব্যাপারে যথেষ্ট নয়। পুরো ইমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর মানুষ অবিচল থাকতে হলে, আমল করতে হলে, আদেশ মেনে চলতে হলে, নিষেধ থেকে বেঁচে থাকতে হলে এবং সর্বপ্রকার হারাম থেকে, নাজায়েজ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকতে হলে এবং সকল আদেশ মান্য করতে হলে এবং পুরো দিনে ইসলামের উপর আমল করতে হলে সবচেয়ে বড় যে স্পিরিট ইসলামের কাছে সেটা হলো ঈমান বিল আখিরা, আখিরাতের উপর ঈমান। কিন্তু এখানে ইকান বিল আখিরা বলা হয়েছে। ইয়াকিন কোন সময় হয়? 100% বিশ্বাস হয় মানুষের দেখার পর। যে 100% ইয়াকিন দেখার সাথে সম্পর্ক। কারণ ইয়াকিন, যে ইয়াকিন শব্দটা, এটার আরেকটা সম্পর্ক আছে যে ইয়াকিনের সম্পর্ক হলো ইয়াকিনের উল্টোটা হলো যেটা মানুষ দেখে না। আর এই জন্য আখিরাতের সাথে ইয়াকিন শব্দটা ব্যবহার করা হয়েছে, ইকান শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে, ইমানের পরিবর্তে অপোজিট ওয়ার্ড যেটা, এটা হয় তাকযীব। আর ইকানের উল্টোটা হলো শক এবং তারাদ্দুদ। শক বলা হয় সন্দেহ, সামান্য কিছু যে মনের মধ্যে একটু সন্দেহ আসে, এটা হলো ইয়াকিনের উল্টো। যে ন্যূনতম কোনো সন্দেহ যদি না থাকে, সামান্যতম কোনো সন্দেহ না থাকে, তখন বলা হবে ইয়াকিন। তো একেবারে একজন অস্বীকার করাকে বলা হয় ইমানের উল্টোটা। স্বীকার যদি করে নে, অ্যাটলিস্ট যদি মেনে নে, তাহলে আমরা বলবো ইমান হয়ে গেছে। কিন্তু ইকান হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ ন্যূনতম, সামান্যতম কোনো সন্দেহ যদি থেকে যায় আর এরপরেও যদি মেনে নে, বুঝে আসছে না কিন্তু এরপরেও মেনে নিচ্ছে, ইমান হয়ে গেছে আমরা বলবো। কিন্তু ইকান কখন বলবো? যখন সামান্যতম কোনো সন্দেহ যদি না থাকে। তো ইকানের উল্টো হলো শক এবং তারাদ্দুদ। তো পুরো দিন এবং ইসলামের উপর আমল করার জন্য আখিরাতের উপর কিছু কিছু সন্দেহ যদি থাকে, দুর্বল ইমান যদি থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। পুরো দিন এবং ইসলামের উপর আমল করার জন্য আখিরাতের উপর ইয়াকিন থাকতে হবে। আর এই ইয়াকিনটাই হলো পুরো দিনের উপর আমল করার, ইসলামের উপর চলার সবচেয়ে বড় স্পিরিট, সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তি। যদি আখিরাতের ইয়াকিন পরিপূর্ণরূপে না থাকে, তাহলে একজন মানুষ ইমানের উপর, ইসলামের উপর সুস্পষ্টভাবে, শক্তভাবে, মজবুতভাবে সে কোনোদিন থাকতে পারে না। এই জন্য ঈমান বিল আখিরা বা ইয়াকিন বিল আখিরা জরুরি। তো ইয়াকিন বিল আখিরা এত বেশি মজবুত এবং স্ট্রং বিলিভ যে এর মধ্যে কোনো ডাউট যেন না থাকে, সামান্য কোনো ডাউট যেন না থাকে। এই ধরনের মজবুত ঈমান যদি না হয়, তাহলে সে মুমিন হতে পারবে না পরিপূর্ণরূপে। আর এটাই ইসলামের উপর চালানোর জন্য, পরিচালনা করার জন্য সবচেয়ে বড় মজবুত হাতিয়ার। এটা যদি না হয়, তাহলে একজন মানুষ ঈমানের উপর কায়েম থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে দেখেন একটা কথা আরো বলবো আমি, যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ঈমানদার হওয়ার জন্য একটা প্রুফ হলো, একটা শর্ত হলো যে যারা ঈমান আনবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আপনার উপর নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে, আপনার অতীতে 5 পিরিয়ডে আরো যত কিছু নাজিল করা হয়েছে, আপনার আগের যারা, তাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে, রেভিলেশন হয়েছে, এর উপর ঈমান আনতে হবে। বুঝা গেল যে এরপরে আর কোনো ওয়াহী নাই। না হলে আল্লাহ তাআলা বলতেন মিন ক্বাবলিকা ওয়া মিন বা'দিক, এটা তো বলতে পারতেন যে যা আপনার আগে নাজিল হয়েছে এবং যা আপনার পরে নাজিল হয়েছে, এই সবগুলোর উপর ঈমান আনতে হবে। এটা বলেননি, বলেছেন যা আগে নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান রাখবেন। এখানে আল্লাহ তাআলা মিন বা'দিকও বলতে পারতেন, কিন্তু যেখানে যেখানে ঈমান বির রসুল, ঈমান বিল আম্বিয়া, নবীগণের উপর ঈমান আনার কথা বলা হয়েছে, পূর্ববর্তী আগে অন্যান্য আল্লাহ কর্তৃক নাজিলকৃত শরীয়তের উপর, দ্বীনের উপর, রিলিজিয়নের উপর ঈমান আনার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে মিন ক্বাবলিক, সব জায়গায় আগের যারা, এর উপর ঈমান আনতে হবে। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই আয়াত আসলে আমাদের জন্য খতমে নবুয়তের একটা বিরাট বড় দলিল, যে আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, আখেরি নবী। তো এর উপর একটা দলিল হয়।
আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলেন এমন সব লোক যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত হেদায়েতের উপর কায়েম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলেন সফল কাম। তো সফলতার জন্য এই ঈমান আমাদের উপর থাকতে হবে। তো এখন শুরুতে মুমিনদের পরিচয়, এরপরের আয়াতগুলোতে কাফিরের পরিচয়, এরপরে মুনাফিকিনদের পরিচয়, মুনাফিকদের যে সমস্ত অভ্যাস, এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করা হবে। তো প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার, আজকে প্রথম তারিখ, তো এই জন্য প্রথম শুক্রবার আজকে হয়ে গেছে। তো প্রথম শুক্রবার ইনশাআল্লাহ তাআলা এই মসজিদে বিকালে আমরা এখনকার টাইম অনুযায়ী আসরের পরে, আগে এক সময় আমরা এশার পরেও করেছি, তো এখানে তাফসীরে কোরআন, দরসে কোরআন এই ডেভন্স রোড পূর্ব লন্ডনের মসজিদে ইনশাআল্লাহ প্রতি মাসে হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আপনাদের অনেক সময় হয়ে গেছে, অনেকেই আবার পরবর্তীতে নামাজের জন্য প্রস্তুতি নেবেন এবং দীর্ঘ সময় লেগে গেছে। যেসব আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এই আলোচনাগুলোকে যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে একটাই বলবো যে আপনারা আমরা সবাই যেন অসহায় বন্যার্থ মানুষ যারা, ফ্লাডে এফেক্টেড মানুষ যারা, তাদেরকে যেন আমরা সাহায্য কন্টিনিউ করে যাই, ব্যক্তিগতভাবেও যেন আমরা করি এবং বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে আমরা যেন করি। এবং অনেক মানুষ আছে যারা খুব সম্মানিত মানুষ, যারা হাত পাতে না, সবার সামনে যায় না। তো আমাদের অনেকেই কিছু সংখ্যক এমন আলিম উলামা কিন্তু খুব গরিব, আবার সবার সামনে গিয়ে হাতও পাততে পারবেন না, চাইতেও পারবেন না। এদেরকে আমরা গোপনীয়তা রক্ষা করেও কিছু দান করার আমরা চেষ্টা করছি। দোয়া করবেন আমাদের এই দানগুলো আর আমাদের এই চেষ্টায় যেন আল্লাহ তাআলা সফলতা দান করেন এবং এগুলো যেন কবুল করেন। আশারা যুল হিজ্জাকে যেন আল্লাহ কবুল করেন। আমরা দোয়া করে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله عاجله وآجله يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. কিভাবে কি সুরে আমি বলি মুগরজ, রীতিনীতি নাহি জানি করিতে আরজ। যে মতে মকবুল হয় দুআও আমরার, সে মতে তৌফিক দাও দোয়া করিবার। যে মতে মকবুল হয় দোয়াও আমরার, সে মতে তৌফিক দাও দোয়া করিবার। গুনারি কারণে রহমত দূরে না রাখিও, গুনারি কারণে রহমত
দূরে না রাখিও। তোমারে ভুলিলে আল্লাহ তুমি না ভুলিও, তোমারে ভুলিলে আল্লাহ তুমি না ভুলিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কোন ভাষায় দোয়া করলে আল্লাহ কবুল করবে তা সেই ভাষাও জানি না, সেই আদবও জানা নাই, সেই তরিকাও জানা নাই। আপনার শাহী দরবারের শাহী আদাব থেকে আমরা গাফিল। রব্বুল আলামিন মেহরবানি করিয়া দয়া করিয়া আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দিলেন। সগীরা কবীরা জাহিরা বাতিনা খুফিয়া আলানিয়া প্রকাশ্যে গোপনে আল্লাহ এত গুনাহ করছি যে গুনার কারণে আল্লাহ আপনি আল্লাহরে আমরা নারাজ করে লিছি, না খুশ করে লিছি। একটার বাদে আরেকটা পরীক্ষা আইতে আছে। ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আইছে যখন মানুষের সুদ বাদ দিতা নাই, জিনা বাড়ি যাব গি, নাচ গান বাড়ি যাব গি, তখন সমস্যা বাড়ি যাব আর আযাব একটার পরে একটা নাজিল হইতে থাকবো। আল্লাহ আপনি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ সিলেটের বন্যাবাসী হলরে আপনি মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ তারার কোরবানি রে আপনি কবুল করিলাও, দরজাত বুলন্দ করিয়া দেও, মুসিবত থেকে নাজাত দান ফরমাও। আমরা এই মজলিস রে কবুল ফরমাও, প্রত্যেক মাসে সবরে শরীক হওয়ার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।